হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আজকে কোনো আড্ডা মারতে বা ঘুরতে বেরোয়নি। আজকে ফর্মাল শার্ট দেখে বুঝতেই পারছো যে কোনো কাজে বেরিয়েছি। তো কাজেই বেরিয়েছি। প্রচণ্ড গরম, বেশি দূর না, কাছেই আছে, বাট প্রচণ্ড গরম। বাই দ্য ওয়ে, আমাদের 61টা ফ্যামিলি মেম্বার হয়ে রয়েছে। আশা করছি আরও বাড়বে। 50 ক্রস করে গেছে 61টায়। সবাই আরও ভালোবাসা দাও, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, যাতে আমরা আরও ভিডিও বা আরও ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারি আমাদের ইউটিউব চ্যানেলে। আর আর যেটা বলার কথা, যে অনেক লাইক আসছে, অনেক কমেন্ট আছে, যারা ভালো কিছু বলছে, কোনো একটা ট্রিপের, শর্ট ট্রিপের ভিডিও বানাও, বা এরকম যে কমেন্টগুলো আছে সেগুলো দেখে খুব ভালো লাগে যে আমি তোমাদের সাথে অ্যাড হচ্ছি, বা তোমরা ভিডিও দেখে তোমাদের ভালো লাগছে, তোমরা লাইক করছো। বড় বড় ভিডিওগুলো সবাই দেখছো, বাট কেউ লাইক করছো না। যে ছোট ছোট ভিডিওগুলো আছে সেগুলো দেখছো, বাট লাইক করছো না। ওইগুলো একটু লাইক করো, সাবস্ক্রাইবটা মনে করে করে নিও ফার্দার ভিডিও পাওয়ার জন্য বা ফ্যামিলিটাকে বড় করার জন্য। এখন প্রচণ্ড সাপোর্টের দরকার তোমাদের, করে নাও। আর বেশি কিছু বলবো না, প্রচণ্ড গরম। এই নেভিগেশন নিয়ে আমার একটু প্রবলেম আছে, যে এর নেভিগেশন ফোনের সাথে, ফোন যদি অন থাকে তাহলেই নেভিগেশনটা কাজ করে, স্ক্রিন মিরর টাইপের। যদি ফোনটা লক করে দেওয়া হয় তাহলে পুরোপুরি ডিসকানেক্ট হয়ে যায়। এটা কেন? তাহলে কি সারাক্ষণ ফোন চালিয়ে রাখবো? আর ফোন চালিয়ে রাখলে তো ফোনের ব্যাটারিও তো যাচ্ছে, চার্জ যাচ্ছে। এইটা নিয়ে কমপ্লেন আছে। ফোন লক না করে আমাকে ডিসপ্লে চালিয়ে রাখতে হবে। আজকে যাওয়ার কথা 1:30টার সময়, 1:30। এখন বাজে 1:05। এখান থেকে হাওড়া যেতে হবে। আর নেক্সট একটা প্ল্যানিং আছে, একটা ভালো প্ল্যানিং আছে। দেখি যদি ওটা এক্সিকিউট করা যায় তো ভালো। সেই প্ল্যানিংগুলোর সাথে থাকার জন্যও তো থাকতে হবে পাশে। সেই জন্য বলছি সাবস্ক্রাইব 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 করে নাও। এই রাস্তাটা খড়গপুর কোলাঘাট যাওয়ার রাস্তা, অত দূর যাচ্ছি না। আর একটা জিনিস বলার, যেটা তোমরা যে কমেন্ট করছো সেটা দেখে না মনে হয় যে ক্যামেরাটা, এখন ক্যামেরা নেই, ক্যামেরাটার ভেতরে তোমরা আছো, ক্যামেরাটা ফিল করি তোমাদের
যেন তোমাদের সাথে কথা বলছি, খুব ভালো ফিল লাগছে। খড়গপুর বা দিকে কলকাতা, আর কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছতে হবে। এখনো গরম শুরু হয়নি, তাতে এই অবস্থা, গরম শুরু হলে কি হবে। হাওয়াটা দিচ্ছে বলে কোনো অসুবিধা হচ্ছে না, তাতে হাওয়াটা না দিলে কোনো এক জায়গায় দাঁড়িয়ে পড়লে বিধ্বস্ত অবস্থা হয়ে যাচ্ছে। এটা মার্চ চলছে, এরপরে এপ্রিল, মে। মে মাসে একটা প্ল্যান করা যেতেই পারে বড় ট্যুরের, হয় দার্জিলিং, সিকিম, দেখা যাক। যদি তোমাদের ভালোবাসা থাকে তাহলে নিশ্চয়ই। যদি এটা 150 কমপ্লিট হয়ে যায়, যদি 150 কমপ্লিট হয়, তো আমি কথা দিচ্ছি এপ্রিল মার্চ, মার্চ মাসে দার্জিলিং পাক্কা। আর 500 কমপ্লিট করলে কথা দিচ্ছি নর্থ সিকিম, গুরুদম্বান লেক, নর্থ সিকিম। যদি 500 হয়ে যায়, 500 যেদিনকে হবে সেদিনকেই, 500 সাবস্ক্রাইবার যেদিনকেই হবে সেদিনকেই নর্থ সিকিম ট্যুর। প্রথম কিছু কিছু দিন মনে হতো যে ব্লগিং করছি, 10টা লোক দেখছে, হ্যাঁ নিজে নিজে বকবো, কথা বলবো। এখন মনে হয় যে চলো সবাই আছো সেই জন্য, আর কে কি দেখছে কে না দেখছে সেটা ভেবে আর লাভ নেই। এখন সব থেকে ইম্পর্টেন্ট তোমরা কি ভাবছো, তোমরা যেটা ভাবছো কমেন্ট করো। মোটো ব্লগিং এর জন্য কি মাইক ইউজ করা খুব ভালো, একটুখানি যদি কেউ জেনে থাকো তাহলে একটুখানি বলো যে মোটো ব্লগিং এর জন্য কি ভালো মাইক, যেটায় যে হাওয়ার আওয়াজটা হচ্ছে, একটা নয়েজ ক্রিয়েট হচ্ছে, তো নয়েজটা কীভাবে বন্ধ করা যায়। জানি না এই ভিডিওতে যে এয়ার নয়েজটা আছে সেই নয়েজটা হবে কি না, বাট যদি হয়ে থাকে তাহলে জানিয়ে দিও যে এই যে কোন মাইকটা বেটার যে ইউজ করার জন্য। কারণ আমি এখন যেটা ইউজ করছি বোয়ার একটা মাইক ইউজ করছি, অনেক দিন হয়ে গেল, তো সেই জন্য ইউজ করছি। আর মাত্র 3 কিলোমিটার, 3 কিলোমিটার রাস্তা। আমার ওই পাশে যাওয়ার ছিল, বাট আমি না, আই থিঙ্ক ঠিক রাস্তায় যাচ্ছি আমরা।
আমরা চলে এসেছি ডেস্টিনেশনে, আবার বেরোনোর সময় দেখা হবে। কতক্ষণ, টাটা, দেখা হচ্ছে একটু বাদে, কাজটা করে নিই তারপরে।